নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার পর্ব। এখানে দেখুন একটা চিতল মাছ নিয়েছি, আমাদের পুকুর থেকে ধরা একদম কিন্তু জ্যান্ত চিতল মাছ। চিতল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে চিতল মাছ দিয়ে হালকা পাতলা ঝোল বানাবো। আর দেখুন এখানে চিতল মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ঝোলের জন্য, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে মাখিয়ে নিলাম। এবার আমি মাছটাকে মাখিয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, একবার আপনারা চিতল মাছ দিয়ে এইভাবে ঝোলটি বানিয়ে খেয়ে দেখুন, বেশ ভালোই লাগে খেতে। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আর আজকে আমি রান্না করছি সর্ষের তেল দিয়ে, যেহেতু চিতল মাছটি সর্ষের তেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে এক পিঠ উল্টে দিচ্ছি। মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, এভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আলুগুলো দিয়েও ভেজে নেব। আলুটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এখন ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। দেখুন ঢাকা দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকেও প্লেটের মধ্যে তুলে নেব। এবার একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নার জন্য। এখানে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা জিরে হাফ চামচ, মৌরি হাফ চামচ, দুটো লবঙ্গ নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা কষাবো। দেখবেন অনেকটাই গলে যাবে। দেখুন অনেকটাই বেশ সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। এভাবে প্রথমে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিলে তরকারির কালারটা বেশ সুন্দরভাবে কিন্তু আসে। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম। এবার এখানে কিছু বাটা মশলা দেব। এখানে নিয়েছি রসুন বাটা আর নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা। প্রথমে রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর বন্ধুরা, আজকের রান্নাতে আমি কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা কিন্তু এখানে চাইলে ব্যবহার করতে পারেন। আমি এইভাবে রান্নাটা করলাম, যেহেতু গরমের সময় রান্না করছি আর গরমে এইভাবে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে না, একটু হালকা পাতলা হলে ভালো লাগে। তো সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলা বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবার আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন এবার সুন্দরভাবে কষে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর স্বাদ মতো চিনি। যেহেতু আলুর মধ্যে প্রথমে লবণ দিয়েছিলাম, তার জন্য এখন সামান্য লবণটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন চেক করে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ।
একে একে করে ভেজে রাখা মাছটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে আরো কম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলার বাটাও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়োটা দিয়ে দিলাম। এবার যেহেতু মাছ আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য 1 মিনিট মতো ঢাকা দিয়ে আবার ফুটিয়ে নিলাম। আর এখন দেখুন ঝোলটি খাওয়ার জন্য কিন্তু একদম প্রস্তুত। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, এভাবে ঝোলটি বানিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। ফিরে আসছি বন্ধুরা আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।